16 মাসেও শেষ হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত ভোলাগঞ্জ থেকে জাফলং সড়কের সম্ভাব্যতা যাচাই। ক্ষুব্ধ পর্যটন শিল্পের ব্যবসায়ী নেতারা। পরীক্ষা নিরীক্ষা শেষ করতে নানা জটিলতার অজুহাত কর্মকর্তাদের। তবে দ্রুততম সময়ে সম্ভাবনাময় এই সড়ক নির্মাণে আশাবাদী জেলা প্রশাসক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাদা পাথরের রাজ্য সিলেটের ভোলাগঞ্জ থেকে জাফলং ঘুরতে পর্যটকদের পাড়ি দিতে হয় শত কিলোমিটারেরও বেশি পথ, যা একদিনে সম্ভব হয় না। এই দূরত্বকে মাত্র 32 কিলোমিটারে নামিয়ে পর্যটন স্পট দুটিকে যুক্ত করতে 2023 সালে জেলা প্রশাসক সম্মেলনে একটি সড়কের প্রস্তাব করেন তৎকালীন বিভাগীয় কমিশনার, যা বাস্তবায়ন হলে একদিনে পর্যটকরা ঘুরতে পারবেন 23টি স্পট। প্রস্তাবনা শুনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক নির্মাণের নির্দেশনা দেন। সেই বছরের 24 এপ্রিল চিঠিও পায় সড়ক জনপথ বিভাগ। এরপর থেকে অগ্রগতি শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা পর্যায়েই। আমরা ইতিমধ্যে এটার যে টপোগ্রাফিক্যাল সার্ভে সম্পন্ন করেছি, এটার হাইড্রোলজিক্যাল যে ব্যারিয়ারগুলা, চ্যালেঞ্জগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা এটা অ্যালাইনমেন্ট ফাইনাল করেছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের 13টি সেতু এবং 20টির মতো কালভার্ট প্রয়োজন হবে। এই কর্মকর্তার মতে এবছরই তৈরি হবে প্রকল্প। যেহেতু ভূমি অধিগ্রহণে সারা বাংলাদেশে এখন একটু জটিলতা আছে, তো আমরা আশা করছি এটা দ্রুত অনুমোদন হলে আমরা ভূমি অধিগ্রহণ কার্যক্রমটা সম্পন্ন করে কাজটি দ্রুত করতে পারব। প্রকল্প বাস্তবায়নে ধীর গতিতে ক্ষুব্ধ ব্যবসায়ী নেতারা। আমরা সিলেটবাসী শুধু টুরিস্টের উপরেই আসলে নির্ভরশীল এবং আমরা বাংলাদেশের থার্ড ট্যাক্স পেয়ার ইন হোল বাংলাদেশ, প্রত্যেকটা জেলা থেকে। তারপরেও সিলেটের প্রতিটি প্রকল্পতে কিন্তু আমরা দেখি একটি বাধা চলে আসে। তবে আশার কথা শোনালেন জেলা প্রশাসক, জানালেন এই অর্থ বছরেই শুরু হবে প্রকল্পের কাজ। টেন্ডারের পরে কাজ শুরু করার প্রকল্প আছে, তো প্রত্যেকটা স্টেজ পার করতে অনেক সময় দ্রুত হয়, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কারণে সময় বেশি লাগে। প্রায় 4 বছর ধরে এই অঞ্চলের লাখো মানুষের কর্মস্থল এই ভোলাগঞ্জ পাথরকুয়ারি বন্ধ রয়েছে। এখানকার মানুষের এই মুহূর্তে একমাত্র অবলম্বন পর্যটন শিল্প, আর তাই তারা দ্রুত এই সড়কের বাস্তবায়ন চায়। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, ভোলাগঞ্জ, সিলেট।